তুমি তো সত্যি জানো না যে লাজবন্তী কাউকে সত্যি অ্যাপয়েন্ট করেছিলেন কিনা আমাকে ফলো করার জন্য। আরে বাবা অনুভব, কি বোকার মতো কথা বলে যাচ্ছ তুমি। আমার পয়েন্টটা প্রুফ করতে প্রমাণের স্বার্থে এবং জাস্টিসের স্বার্থে এটা কিন্তু খুবই জরুরি। পারমিশন গ্রান্টেড। মিসেস চ্যাটার্জি, 15ই মার্চ যে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে সেই রাস্তা দিয়ে কি নিয়মিত মিস্টার চ্যাটার্জি যাতায়াত করতেন? হ্যাঁ, ওই রাস্তায় যেহেতু ট্রাফিক কম থাকে তাই অনুভব ওই রাস্তা দিয়ে যাতায়াত করা প্রেফার করেন। আচ্ছা, এই কথাটা কি বাড়ির প্রত্যেকে জানে? হ্যাঁ, মানে কথাবার্তা বলার সময় ও অনেকবার এই কথাটা বলেছে। ইভেন ওর দাদা ভাইকে ও বলেছে এই রাস্তাটা অ্যাভেল করতে। তার মানে এই কথাটা বাড়ির প্রায় প্রত্যেকেই জানে, তাই তো? হ্যাঁ। ইওর অনার, এই হলো আমার প্রুফ। লাজবন্তী দেবী হোস্টেলে যাওয়ার আগে প্রায় 1 বছর চ্যাটার্জিদের বাড়িতে থাকতেন এবং সেটা ওনার অজানা নয়। মা, বললো এটা কি বলছে? কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে, আমি মেনে নিতে পারছি না। চুপ কর কৃষ্ণ, এখন তুই কিছু বলিস না, অন্য ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু মা, এইভাবে একটা মিথ্যে দিয়ে এখন না, চুপ কর, দোহাই তোর বাবা। আপনি যেতে পারেন মিসেস চ্যাটার্জি। ইওর অনার, আমি মিসেস চ্যাটার্জিকে কিছু প্রশ্ন করতে চাই। প্রসিড। মিসেস চ্যাটার্জি, আপনি কি জানতেন সেদিন মিস্টার চ্যাটার্জি কখন অফিস থেকে বেরিয়েছিলেন? অফকোর্স আমি জানতাম। আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি ওকে নিয়ে খুব কনসার্ন। তাই ও কোথায় আছে, কি করছে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বারবার ওকে ফোন করি। বেশ, আপনার কি মনে হয় যে লাজবন্তী দেবীর পক্ষে এইরকম একটা ক্রাইম করা সম্ভব? এতে মনে হওয়ার কিছু নেই স্যার, লাজবন্তী এরকমই মেয়ে। যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের ফ্যামিলি, নিজের হাজবেন্ডকে ছেটে ফেলতে পারে, সে সব পারে। ওর মধ্যে একটা অদ্ভুত লোভ আছে। ও বরাবরই নিজের বাড়ি ছেড়ে আমাদের বাড়িতে থেকে যাওয়ার প্ল্যান করছিল। আসলে আমাদের বাড়ির সকলেরই খুব বড় মন, সেটাকে টার্গেট করে ও চেয়েছিল পুরো বাড়িটাকে অধিকার করে নেবে। সেটাও করতে পারেনি, তাই জন্য ওরা তো রাগ। আর ওর চরিত্রের ওই লোভী দিকটা বেরিয়ে আসার পর অনুভব ওকে বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে। এই কথাগুলো হয়তো আমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্টের পর ওর ভিভিডলি মনে নেই, কিন্তু লাজবন্তীকে অপছন্দ করার বিষয়টা ওর দুর্ঘটনার পরও ওর কিন্তু মনে থেকে যায়। লাজবন্তীকে সামনে দেখলেই অনুভব রিয়াক্ট করে ফেলতো, তাই আমরা লাজবন্তীকে বলতে বাধ্য হয়েছিলাম যাতে ও আমাদের বাড়িতে না আসে। এটাও হয়তো ওর একটা রাগের কারণ। বুঝলাম। আচ্ছা মিসেস চ্যাটার্জি, প্রায় 8 মাস আগে আপনাদের লোকাল থানায় রাজনগর পুলিশ স্টেশনে একটা কমপ্লেন হয়েছিল আপনাদের বাড়ির গয়না চুরির ব্যাপারে। সেখানে আপনারও একটা বিশেষ ভূমিকা ছিল। এই ব্যাপারে কি আপনার কিছু বলার আছে? এই ইনফরমেশনটা মৃণালকে আমি দিয়েছিলাম। কিন্তু সেটা তো অবজেকশন ইওর অনার,
একটা আনরিলেটেড কেসের রেফারেন্স টেনে আদালতের সময় নষ্ট করা হচ্ছে। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তার সাথে কিন্তু গয়না চুরির কোনো রকম সম্পর্ক নেই। অবজেকশন সাস্টেইন। অ্যাডভোকেট বোস, আপনি এই কেসের ব্যাপারে আপনার প্রশ্ন সীমাবদ্ধ রাখুন। অলরাইট ইওর অনার, আমার এই মুহূর্তে মিসেস চ্যাটার্জিকে আর কোনো প্রশ্ন করার নেই, তবে ভবিষ্যতে ওনাকে আমার প্রশ্ন করার দরকার হতে পারে, তখন আবার ডেকে পাঠাবো। ওকে, কাল আবার এই মামলার শুনানি হবে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। তোমার সঙ্গে কথা আছে। আমার সাথে কথা আছে তো কি এমন কথা, দরজা বন্ধ করলে? দেখো, আমি চাই না বাড়িতে কোনো সিন ক্রিয়েট হোক। তুমি কোর্টে কেন মিথ্যে কথা বললে? মানে কি মিথ্যে কথা বলেছি? তুমি জানো না তুমি কি মিথ্যে কথা বলেছো? আমি রেগুলারলি ঘুরপথে বাড়ি ফিরি, আর সেটা বাড়ির সবাই জানে, লাজবন্দি জানেন। তুমি খুব ভালো করে জানো আমি সেদিন অ্যাক্সিডেন্টের পর প্রথমবার যে ড্রাইভ করে বেরিয়েছিলাম বলে ঘুরে ঘুরে ফিরেছিলাম। শোনো, তুমি ঘুরে ঘুরে ফিরছিলে আর রাজু তোমার পিছনে একটা ইনফর্মার লাগিয়েছিল, সেটা নিয়ে আমি শিওর। কিন্তু ইনফর্মারের হদিশ পুলিশ করতে পারেনি, তাই সেটা কোর্টে প্রমাণ করা পসিবল ছিল না। ফাইন, তাহলে যেটা প্রমাণ করা যাচ্ছে না সেটাকে সত্যি ভাবার তো কোনো কারণ নেই। তুমি তো সত্যি জানো না যে লাজবন্তী কাউকে সত্যি অ্যাপয়েন্ট করেছিলেন কিনা আমাকে ফলো করার জন্য। আরে বাবা অনুভব, কি বোকার মতো কথা বলে যাচ্ছ তুমি। ওরা যদি কিছুই জানতো না তাহলে ওরা কি করে ডিসাইড করলো যে তোমাকে ওই রাস্তায় টার্গেট করবে? একটা বড় সত্যি সামনে আনার জন্য না ছোটখাটো মিথ্যে কথা বলতে হয়। না, কোনো সত্যি এস্টাবলিশ করার জন্য আমি মিথ্যে কথা বলবো না। কালকে আমি কোর্টে যাবো, কোর্টে গিয়ে সব কিছু বলবো, সব। যে কোইন্সিডেন্টলি আমি রাস্তা দিয়ে গেছিলাম, আগে থেকে কিছু প্ল্যান ছিল না। আর তোমরা যে বলছো সব কিছু লাজবন্তী জানতো, সেটা পুলিশ প্রমাণ করুক, আমরা কোনো মিথ্যে কথা বলবো না। কেন তুমি কোর্টে গিয়ে কিছু বলবে না অনুভব? কিচ্ছু বলবে না? তোমার কতটা মনে পড়েছে লাজবন্তীকে? কি মনে পড়েছে তোমার? চোখে বাঁচানোর জন্য তুমি ছটফট করে উঠছো। তোমাকে আমি বারবার বলে দিচ্ছি অনুভব, তুমি যদি একবারের জন্য কোর্টে উল্টাপাল্টা কিছু বলো, আমি কিন্তু নিজের গায়ে আগুন ধরিয়ে দেবো, আমি বলে রাখছি। তুমি আমাকে চেনো না অনুভব চ্যাটার্জি, আমি করতে পারি না এমন কোনো কাজ নেই। শুনে রাখো, মাথায় গেঁথে রাখো, লাজু তোমাকে শেষ করে দিতে চেয়েছিল বারবার। অনেকভাবেও এটাই চেয়েছে, ও তোমাকে বদনাম করতে চেয়েছে। তোমার ভালো মানুষের নোংরা সুযোগ নিয়েছে, তুমি বুঝেছো? প্রত্যেকবার আমি তোমার বউ, ওর হাত থেকে তোমাকে বাঁচিয়ে এসেছি অনুভব। আর আজকে তুমি আমার কথা বিশ্বাস করছো না। ফাইন, কালকে কোর্টে ওর কাছের লোকেরা আসবে, ওরা এসে ওর নামে কি বলে খালি শোনো, তখন তুমি আমার কথা বিশ্বাস করবে তো?